বন্ধুরা, নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজ নিয়ে এসেছি নারকেল মিষ্টি। কিভাবে বানায় সেটা দেখুন। এই নারকেল মিষ্টির রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার সেইভাবে বানিয়ে দেখুন। খুব সহজে মাত্র দুটো জিনিস দিয়ে তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। চলুন ভিডিওটা দেখে নিন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সবারই। দুটো নারকেল নিয়ে নিয়েছি, এই দুটো নারকেলকে এখন ফাটিয়ে নেবো। নারকেলগুলো ফাটিয়ে নিয়েছি, জলটাকে সরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি এগুলোকে কুড়ে নেব। দেখুন নারকেলটা আমি কুড়ে নিয়েছি। চলুন বাকি কাজটা সেরে নিই। এরপর গ্যাসের ওভেনে দেখুন কড়া বসিয়ে নিয়েছি। এখন আমি নারকেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি। চিনিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আরেকটু চিনি দেব। এটা 500 চিনি আছে, আমি 500 চিনি সবটা দিচ্ছি না, এইটুকু রেখে দিচ্ছি। আপনারা চাইলে সবটা দিয়ে দিতে পারেন। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। নারকেল মিষ্টি খেতে খুব সুন্দর লাগে, আর আমার ছেলে না নারকেল মিষ্টি খুব পছন্দ করে। অনেকদিন ধরেই বলছিল মা একটু নারকেল মিষ্টি বানাও, তো বানাবো বানাবো ভাবছিলাম, কিন্তু বানানো হচ্ছিল না। আমার ভাইও এসেছে, আমি ভাবলাম এই সময় একটু বানিয়ে নিই। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। আর আমার নারকেল মিষ্টি না আমার মায়ের কাছে এটা শেখা। আমার মা খুব সুন্দর নারকেল মিষ্টি বানায়। দুর্গাপুজোর সময়, বাড়িতে লক্ষ্মী পুজোর সময় মা খুব যত্ন করে নারকেল মিষ্টি বানায়। আর আমাদের ওই নারকেল মিষ্টিটা খুব ভালো লাগতো। আর ছোটবেলায়, তখন আমি ছোট, আমার বোনও ছোট, মা নারকেল মিষ্টি বানিয়ে রাখতো। আর আমরা কি করতাম জানেন তো, দুপুরবেলার সময় যখন মা ঘুমিয়ে যেত, তখন কোথায় নারকেল মিষ্টি রেখেছে সেটা দেখতাম আর দু গুনে বার করে খেয়ে নিতাম। তারপর তো বুঝতেই পারছেন মায়ের বকুনি। আর নারকেল মিষ্টি খুব সহজেই বানানো হয়ে যায়। আপনারা দেখুন, দেখতে থাকুন, দেখবেন খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। মাঝে মাঝে এটা নাড়াচাড়া করবেন, কারণ তোলাতে যেন ধরে না যায়। তোলাতে ধরে গেলে ভালো লাগবে না খেতে। দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে। পুরো চিনিটা কিন্তু গলে যেতে হবে, অথচ নারকেলটা যেন ধরে না যায়, এটা বারবার কিন্তু আপনারা খেয়াল রাখবেন। নারকেল আর চিনিটা একসঙ্গে মিশে গেছে, কিন্তু এটার পাগ এসেছে কিনা দেখার জন্য একটা জায়গাতে নেবেন। তো এটা ঠান্ডা করে হাত দিয়ে দেখবেন যেটা চিট ধরছে কিনা। দেখুন এটা চিট হয়নি, মানে এটাকে আরও একটুক্ষণ বানাতে হবে। যখন দেখবেন এটা ভালো সুন্দর হয়ে একটা চিট চলে এসেছে, তখন জানবেন এটা হয়ে গেছে। কিন্তু এখনও এটা কিছুক্ষণ গরম করে ভালো করে একটু পাক করে নিতে হবে, কারণ পাকটা না আসলে মিষ্টিটা ভালো হবে না। দেখুন পাকটা হয়ে গেছে। এটাকে
চলুন নামিয়ে নিই, দিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি কীরকম করে মিষ্টিগুলো করবেন। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। এরপর এই ডিশের মধ্যে কিছুটা তুলে নেব। এটা সরিয়ে রাখলাম। দিয়ে এটাকে এভাবে মারতে হবে, মারলে ঠান্ডাও হয়ে যাবে আর এটা একটা পাগে চলে আসবে। দেখবেন খুব তাড়াতাড়ি মিষ্টিটা পাকানো হয়ে যাচ্ছে। দেখুন এটা পাকটা হয়ে গেছে। আমি এরকম করে মিষ্টিগুলোকে পাকিয়ে নিচ্ছি। যেমন সাইজ আপনারা রাখতে চান সেরকম সাইজ করে কিন্তু পাকিয়ে নেবেন। আরও দেখাচ্ছি, দেখুন এই যে ঝুরঝুরে হয়ে গেছে। এখন এরকম করে হাতে চাপ দেবেন, দিয়ে এইভাবে পাকাবেন। দেখুন সমস্ত নারকেল মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নেবেন, বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয় আর খুব দেখুন নরমও হয়েছে, হাতে করে ভাঙাও যাচ্ছে। দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আমি আপলোড দেব তখনই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দেবেন, আর বন্ধু বান্ধবীদেরকে সবাইকে শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।